৳১০ দামের ২ টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে পুরো ১ কেজি রসমালাই যারা কখনোই রসমালাই তৈরি করেননি বা বানাতে গিয়ে বারবার ভেঙে গেছে তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। যারা প্রথমবার এই রসমালাই তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারবেন। প্রত্যেকটি রসমালাই হবে জুসি, স্পঞ্জি, নরম আর তুলতুলে। আমার এই রেসিপি ফলো করে যারা রসমালাই তৈরি করবে একটি রসমালাই ভাঙবেও না বা গলবেও না, প্রত্যেকটি রসমালাই হবে পারফেক্ট। এত দাম দিয়ে বাজার থেকে রসমালাই না কিনে ঘরে এরকম পারফেক্ট রসমালাই তৈরি করে নিন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকছে অসংখ্য টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ৳১০ দামের ২ টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে রসমালাই তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি ৳১০ দামের ২ টা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে কিন্তু এই রসমালাই তৈরি করে নিতে পারবেন। এরপর গুঁড়া দুধের ২ টা প্যাকেট কেটে নিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা। গুঁড়া দুধটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার। খুব বেশি পরিমাণে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো ভেঙে একদমই নষ্ট হয়ে যেতে পারে বা গলে যেতে পারে। ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসবে আর খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর হাত দিয়ে গুঁড়া দুধ, বেকিং পাউডার ও সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করবেন না, খুবই ধীরে ধীরে সময় নিয়ে করার চেষ্টা করবেন যাতে করে খুব ভালো করে মিশে যায়। আপনারা অনেকে আছেন এই কাজটা কিন্তু খুবই দ্রুত করার চেষ্টা করেন, তাই খুব দ্রুত চেষ্টা না করে খুব ভালো করে মেশানোর চেষ্টা করবেন। গুঁড়া দুধ, বেকিং পাউডার ও সাদা তেলটাকে খুবই সময় নিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম কিন্তু একদমই নিতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে। ফ্রিজে ডিম থাকলে ১ ঘন্টা আগে বের করে রাখতে পারেন, পরে ব্যবহার করতে পারবেন। এরপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের কুসুমের সাথে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এই ফ্যাটানো ডিমটাকে এই গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে গুঁড়া দুধ ও ফ্যাটানো ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু টাইট টাইপের হবে, একটু আঠালো টাইপের হবে, তবে খুব বেশি টাইটও হবে না বা খুব বেশি নরমও হবে না। যদি খুব বেশি নরম হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই এই ডোটা একটু টাইট ও একটু আঠালো টাইপের হবে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটা কিন্তু একটু আঠালো, একটু টাইট টাইপের হয়েছে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডোটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ১০ মিনিট রেস্টে রাখার কারণে এই ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। মনে রাখবেন ১০ মিনিটের উপরে কিন্তু রেস্টে রাখা যাবে না। ডোটাকে ১০ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আঙুলের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এভাবে করে চেক করে নেব। যদি আঙুলের মধ্যে ডোটা না লাগে তাহলে বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে আমরা রসমালাই শেপ দিয়ে দেব। আমি এখানে গোল করে রসমালাই শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লম্বা অথবা চ্যাপ্টা করেও কিন্তু শেপটা দিতে পারবেন। রসমালাই শেপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন রসমালাইয়ের মধ্যে যাতে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে। রসমালাইটা যেন একদম মসৃণ হয়। দেখতে পাচ্ছেন আমার রসমালাইটা কিন্তু একদম মসৃণ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রসমালাই শেপ তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে এভাবে করে ছোট্ট একটা লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করতে যাবেন না, কারণ এইগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। এরপর এইভাবে করে রসমালাই শেপগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রসমালাই শেপটা ঠিক কতটা মসৃণ হয়েছে। প্রত্যেকটা রসমালাই যেন একই শেপের হয়। ঠিক এইভাবে করে সবগুলো রসমালাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখন এই রসমালাইগুলোকে আমি রান্না করে নেব। রসমালাই শেপগুলোকে রান্না করে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে 1/2 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন, তবে গুঁড়া দুধের চেয়ে গরুর দুধ দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। এরপর কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা দূর করার জন্য 2টা এলাচি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন, তবে এলাচি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। স্প্যাচুলার সাহায্যে দুধ আর চিনিটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করব দুধটাতে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে খুব বেশি জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট অপেক্ষা করবেন দুধটাতে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে নিতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এরপর রসমালাই শেপগুলো এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থাকা অবস্থায় কিন্তু একদমই রসমালাই শেপগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চুলার আঁচটা কমিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে এরপর রসমালাই শেপগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। রসমালাই শেপগুলোকে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে আলতো করে এভাবে করে নেড়ে চেড়ে দেবো রসমালাই শেপগুলোকে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ৫ থেকে ৭ মিনিটের মতো রান্না করে নেব। রান্না করার এই সময় কিন্তু ১ মিনিট পর পর ঢাকনাটা এভাবে করে খুলে দিতে হবে।
কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে রসমালাইয়ের শেপগুলো কিন্তু অনেকটা ফুলতে শুরু করেছে। এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর আবারও ৫ থেকে ৭ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। ৫ থেকে ৭ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে ফুলে গেছে। একটা রসমালাই কিন্তু ভাঙেওনি বা গলেওনি। প্রত্যেকটা রসমালাই কিন্তু একদম এক সাইজের হয়েছে। প্রত্যেকটা রসমালাই একদম পারফেক্ট হয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে এরপর রসমালাইগুলোকে ১ ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এতে করে রসটা পুরোপুরিভাবে রসমালাইয়ের ভিতরে ঢুকে যাবে। চুলাটা অফ করে দিয়ে দেওয়ার পর এরপর রসমালাইয়ের মধ্যে যে এলাচটা আছে সেই এলাচটা তুলে ফেলে দেব। এরপর রসমালাইগুলোকে ১ ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সারা রাতের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারবেন। ১ ঘন্টা পর আমি রসমালাইগুলোকে একটি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। বাজার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই রসমালাইগুলো। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে আর কোনোদিন ফেইল হবেন না। প্রত্যেকবারই কিন্তু এরকম সফল হবেন। রসমালাইগুলোকে আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কেটে নেওয়ার পর ভেতরটা ঠিক কতটা জুসি, কতটা স্পঞ্জি, কতটা নরম আর তুলতুলে হয়েছে। ১০ টাকা দামে গুঁড়া দুধের প্যাকেট দিয়েও যে এতটা লোভনীয় রসমালাই তৈরি করা যায়, না দেখলে আসলে বিশ্বাসই করার মতো না। এতটা লোভনীয় হয়েছিল এই রসমালাই। আর হ্যাঁ, যদি আমার এই রসমালাই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।